জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO-র গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। কিন্তু হঠাৎ করেই এক চমকে দেওয়া সিদ্ধান্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। WHO বলছে তিনি অনির্দিষ্টকালের ছুটিতে, কিন্তু এটি ছুটি নাকি শাস্তি? এর পেছনে আসলে কি রয়েছে? এটা কি নিছকই প্রশাসনিক রদবদল নাকি আন্তর্জাতিক চাপের ফলাফল? চলুন অনুসন্ধানে যাই। সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইকোলজিস্ট। যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে ফিরে আসেন। 2023 সালের নভেম্বরে তিনি হন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক। এই পদে তিনি মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ সরকারের জোরালো সমর্থনে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ শম্ভু আচার্য, কিন্তু ভোটাভুটিতে জয়ী হন সাইমা। এই ফলাফল নিয়ে তখন অনেক প্রশ্ন উঠেছিল, বিশেষ করে যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে। 2025 সালের জুলাইয়ের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে জানানো হয় সাইমা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাচ্ছেন। এই ছুটি ঠিক কত দিনের, কেন দেওয়া হলো বা কার অনুরোধে দেওয়া হলো সে সম্পর্কে WHO কোনো ব্যাখ্যা দেয়নি। তবে তাদের ওয়েবসাইটে প্রতিস্থাপক হিসেবে কাজ চালাচ্ছেন একজন ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক। এই ঘটনাটি আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে তিনটি সম্ভাব্য ব্যাখ্যা উঠে আসছে। এক, WHO-তে তার নেতৃত্ব নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। যেহেতু তিনি মূলত একজন স্কুল সাইকোলজিস্ট, WHO-র মতো সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদের জন্য তার অভিজ্ঞতা অনেকের চোখেই যথেষ্ট ছিল না। দুই, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী নেতাকর্মীদের দমন নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা বাড়ছে। শেখ হাসিনার পরিবারের সদস্য হওয়ায় সাইমার অবস্থানও আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে। তিন, সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে WHO-র বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন আঞ্চলিক দপ্তরের কার্যকারিতা নিয়ে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অতিমারি পরবর্তী কার্যক্রম, বাজেট ব্যয় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হেলথ ডিপার্টমেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সংস্থা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় শেখ হাসিনার পরিবারের কেউ আন্তর্জাতিক সংগঠনের পদে থাকাটা অস্বস্তিকর হয়ে উঠছে। WHO-র কিছু উচ্চপদস্থ কর্মকর্তারাও নাকি অভ্যন্তরীণভাবে অসন্তোষ জানিয়ে বলেছিলেন, একজন রাজনৈতিক পরিবারের সদস্য যদি এমন গুরুত্বপূর্ণ পদে থাকে তাহলে WHO-র নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। সাইমা ওয়াজেদ পুতুল এই ছুটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকার থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি আর এই পদে ফিরবেন নাকি এটা তার স্থায়ী সরে যাওয়ার ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, এটা যদি প্রশাসনিক সিদ্ধান্ত হয় তাহলে হয়তো তিনি ফিরে আসবেন, কিন্তু যদি আন্তর্জাতিক চাপ ও বিরোধী মনোভাবের ফল হয় তাহলে সাইমা ওয়াজেদ হয়তো আর এই পদে ফিরবেন না। সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন WHO-র ইতিহাসে প্রথম বাঙালি নারী আঞ্চলিক পরিচালক। কিন্তু তার এই হঠাৎ ছুটিতে যাওয়ার ঘটনায় ফের আলোচনায় এসেছে রাজনৈতিক পরিচয় আর আন্তর্জাতিক দায়িত্ব কি একসাথে চলে। বিশ্বের স্বাস্থ্য নীতিতে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে সেই নেতৃত্ব স্বচ্ছতা ও নিরপেক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, যাতে উত্তীর্ণ হতে পারেনি সাইমা ওয়াজেদ পুতুল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।